এই ছোট্ট একটা গল্প শুনে যাবেন, হয়তোবা এই গল্প থেকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। মাদ্রাসার ছাত্রদের উপর রহমত চলে আসতে পারে, আপনার ঘৃণা সরে যেতে পারে। আর আপনার সন্তান থাকলে অবশ্যই তাদেরকে মাদ্রাসা দেওয়ার ইচ্ছা হতে পারে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা মাদ্রাসার কিছু ছাত্ররা একটা লোককে গরু বলে রাখতো। সেই লোকটি ছিল খাবার নেওয়া দেওয়ার কাজে, ছাত্রদের খাবার এনে দিত, যেখান থেকে রান্না করতো সেখান থেকে এনে তাদেরকে খাওয়াতো। একদিন অনেক বৃষ্টি হয়, তখন ছাত্ররা তাকে গরু বলে ডাকতো আর বলতেছিল, এই গরু তুই কই, খাবার নিয়ে আসিস না কেন, আমাদের ক্ষুধা লাগছে। তখন সেই লোকটি খাবার নিয়ে আসতেছে, তখন ছাত্ররা দেখে তাকে বলে, ওই যে গরু খাবার নিয়ে আসছে। তো সে যখন কাছে আসছে, তখন সেই বাচ্চাগুলো বলছে, এই গরু তোর খাবার আনতে তো দেরি হয়েছে কেন। সেই লোকটি ছিল সহজ সরল লোক। আর দেখবেন সহজ সরল লোকের যদি গায়ে কিছু লাগে, কোনো কথা যদি গায়ে লেগে যায়, তাহলে কিন্তু সে অনেক যেতে অনেক রাগ করে। তখন ওই লোককে গরু বলে ডাকছে, তখন তার অনেক রাগ হয় এবং রাগ করে সেই মাদ্রাসার হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যায় বলে, হুজুর আমি আর এই মাদ্রাসায় চাকরি করবো না, আপনি যাদেরকে পারেন সব কটা বিয়াদব, সবসময় গরু বলে ডাকে, আজকেও গরু বলে ডাকতেছে, আমি চাকরি করবো না। সে তখন চলে যায় তার বাড়িতে এবং বাড়িতে যায় রাইতে ঘুমায়। রাত 3টার সময় সে ঘুম থেকে উঠে সে হুজুরের বাড়ি এসে তার দরজায় নক করে। হুজুরটি বলে, কে? সে বলে, হুজুর আমি। তুমি না চাকরি ছেড়ে দিয়ে চলে গেলা, আবার চলে আসছো কেন?" সেই লোকটি বলল, এতদিন চাকরি করছি শুনে, আর এখন করব দেখে। হুজুরটি বলল, মানে? শুনে দেখে এর মানে কি? তখন সেই লোকটি বলল, আমি স্বপ্নে দেখছি কিয়ামত হয়ে গেছে, আমি পুল সিরতের পাশে দাঁড়িয়ে আছি, পুল চুলের চেয়েও বেশি চিকুন, তরলের চেয়েও বেশি ধারালো, আমি পা দিব কি দিব না এটা চিন্তা করতেছিলাম ওইখানে দাঁড়িয়ে। তখন দেখি পিছন থেকে কিছু বাচ্চারা চিল্লাতে চিল্লাতে আসতেছে। কাছে আসার পর দেখি সেই মাদ্রাসার ছাত্রগুলা, তারা ওই পুল সেতুতে পা দিয়া দেরি আছে, কিন্তু সুপার হাইওয়ে হইতে দেরি নাই। তখন তারা দৌড় দিয়ে সেই পুল সেতু পার হইতেছে। পিছন থেকে একজন ছেলে আমাকে দেখে ফেলছে, দেখে বলছে, বলছে, তোরা সবাই দাঁড়া, তোরা কই যাইতেছিস? গরু তো পিছনে, গরু কি নিবি না তোরা? তখন সবাই আমার কাছে আসে আর আমাকে ঘাড়ে কোলে যে যেখানে পারে যেভাবে ধরে পারে আমাকে নিয়ে যাইতেছে। তাই তাই এতদিন আমি শুনে চাকরি করছি, আর এখন দেখে চাকরি করব। তাই ভাই, আপনাদের হয়তোবা মাদ্রাসার ছেলেপেলেদের আপনি দেখতে পারেন না, অনেক ঘৃণা করেন। আপনি হাফিজদেরকে দেখতে পারেন না, আলেমদেরকে দেখতে পারেন না, মৌলানাদেরকে দেখতে পারেন না। তবে এখনো সময় আছে, আল্লাহওয়ালা লোকদের সাথে মহব্বত বাড়ান। একটা কথা মাথায় রাখবেন, আপনি এমন কাউকে বন্ধু বানায়েন না যার দিনদারি আপনার চাইতে কম আর দুনিয়াদারি আপনার চাইতে বেশি। আপনি এমন কাউকে বন্ধু বানান যার দিনদারি আপনার চাইতেও বেশি এবং দুনিয়াদারি আপনার চাইতে কম। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম বন্ধু বানানোর তৌফিক দান করুক এবং আমাদের যাদের ভাই বোন ছেলেপেলে যারা আছে তাদেরকে মাদ্রাসা পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।